জাতীয় স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে হবে। এটা বলেছেন কে জানেন? যে জামাতে ইসলামের নায়েবে আমির, জামাতে ইসলামের আর কিছু হোক আর না হোক, নেতাদের নামের যে পদবি, নামের যে লম্বা টান, এই টান দেখে আর নেতার বক্তব্য, জঙ্গিবাদী স্টাইলের বক্তব্য দেখে আপনি বলে দিতে পারবেন এটা যে কোন ধরনের একজন নেতা, যে সেই নেতা কি বলতে চেয়েছেন। ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। একজনই ৫ জনের নাম নিয়ে নিয়েছে। একজন, যেমন আমার নাম মোহাম্মদ জাফর শেখ, তা উনি যদি আবার মোহাম্মদ লাগাইতো সেখান থেকে যে নাম হয়ে যেত না ৬টা। নামের ঘাভান দেখছেন, একজনের নামই ৬ নাম। তা উনি বলেছেন যে জাতীয় স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে টিকে রাখতে হবে। একথা কেন বলেছেন? কারণ হচ্ছে কি, যে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবেন, এই ধরনের একটা ঘোষণা তিনি দিয়েছেন বা এভাবে মনস্তান্ত্রিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার রাতে এখন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো। দেখা করে এসে বিবিসিকে তিনি সাক্ষাৎ দিয়েছিলেন যে পদত্যাগের বিষয়ে ভাবছেন, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। এই পদত্যাগের কথা শুনে আপনার বাংলাদেশের অলি, জিন্দা অলি, আপনারা জানেন যে বাংলাদেশের জিন্দা অলি কে বলেন তো? বাংলাদেশের জিন্দা অলি বলতে পারবেন যে বাংলাদেশের জিন্দা অলি কে? বাংলাদেশের জিন্দা অলি তিনার ঘাম ছুটে গিয়ে জামাতের জরুরি বৈঠক, প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। ডক্টর শফিকুর রহমানের প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন তিনি। কারণ কি, যে সর্বদলীয় বৈঠক আহ্বান করে অন্তত পক্ষে জাতীয় ঐক্য যাতে টিকিয়ে রাখা যায়। জাতীয় ঐক্য টিকিয়ে রাখলে বর্তমান কাদের লাভ আছে বাংলাদেশে? এনসিপি এবং জামাত ইসলাম, এই দুইটা পার্টির চরম থেকে চরম লাভ আছে। এনসিপি এবং জামাত ইসলাম যদি জাতীয় ঐক্য যদি না টিকে থাকে, যদি জাতীয় ঐক্য না টিকে থাকে, এই সরকার যদি কোনোভাবে হোঁচট খায়, তাহলে এই এনসিপি এবং জামাত বাংলাদেশ থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। বাংলাদেশে আর এই এনসিপি এবং জামাতের কোনো প্রোডাক্টকে খুঁজে পাওয়া যাবে না। ওই আমির হামজা বলেন, ওই আফসারি বলেন, কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না। সব ইঁদুরের গর্তে গিয়ে লুকাবে। বাংলাদেশের ইঁদুরের গর্তে লুকাবে না, পাকিস্তান গিয়ে সেই ইঁদুরের গর্তে লুকাবে তারা। এই কারণে যখন তারা শুনেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে বা পদত্যাগের চিন্তা ভাবনা নিয়েছেন, তখনই কিন্তু তাদের ঘাম ছুটে গেছে। আচ্ছা, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে না, কি করবে? আচ্ছা, প্রধান উপদেষ্টার অ্যাচিভমেন্ট কি বাংলাদেশে? বাংলাদেশে প্রধান উপদেষ্টা কোনো অ্যাচিভমেন্ট আছে? এই ৬ মাসে, এই ৯ মাসে বাংলাদেশে প্রধান উপদেষ্টা কি করেছে? শুধু তার স্বার্থগুলো হাসিল করেছে। তার কি কি স্বার্থ হাসিল করেছে আপনারা সবাই, বাংলাদেশে যারা থাকেন বা বিদেশে যারা থাকেন, বাংলা ভাষাভাষী সবাই অবগত আছেন, বিশ্বের সব লোক অবগত আছেন যে এই ডক্টর ইউনূস নিজের স্বার্থ কিভাবে হাসিল করে নিয়েছেন, কিভাবে একটা একটা স্বার্থ কিভাবে তিনি ভাগিয়ে নিয়েছেন তেনার দিকে। জনগণ জাহান্নামে যাক, বাংলার জনগণের একটা জনগণের ভাগ্য কি তিনি পরিবর্তন করতে পেরেছেন? বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, জান এবং মালের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পেরেছেন? নিশ্চিত করতে পারেন নাই। বাংলাদেশের মানুষের, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, উনি তো আর শুধু বিএনপি, জামাত বা এনসিপির সরকার না, উনি তো বাংলাদেশের সব মানুষের সরকার, ঠিক না? উনি বাংলাদেশের ২০ কোটি মানুষের সরকার। উনি বাংলাদেশের ২০ কোটি মানুষের সরকার যদি হয়ে থাকে, তা উনার দায়িত্ব হচ্ছে কি, বাংলাদেশের ২০ কোটি মানুষকে প্রথম চান্সে সিকিউরিটি দেওয়া, জানমালের সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দেওয়া। কিন্তু তিনি আদালত চত্বরেও কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। তার বাহিনী মিথ্যা মামলা দিয়ে, ভিত্তিহীন মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে আসামি আওয়ামী লীগপন্থী যারা এমপি, মন্ত্রী বা আওয়ামী লীগপন্থী যারা নেতা নেত্রী, তাদেরকে ধরে আনতেছে এবং ইউনূসের দোসর সেই বিএনপি, জামাত, এনসিপির লোকজন তাদের সেই আদালত চত্বরে উত্তম মাধ্যম দিচ্ছে, পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে উত্তম মাধ্যম দিচ্ছে, আদালত চত্বরেই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আপনারা দেখেছেন যে বিএনপি, জামাত, এনসিপি বিভিন্ন পার্টি বাংলাদেশের দাবি দেওয়া, বিভিন্ন গোষ্ঠীর দাবি দেওয়া, দাবি দেওয়ায় আন্দোলন করতে করতে ঢাকা অচল করে দিয়েছে। ঢাকা একদম শেষ, ঢাকা কিন্তু অচল করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমান ইদানিং ইশরাকের যে আন্দোলন চলতেছে, ইশরাক, ইঞ্জিনিয়ার খন্দকার ইশরাক হোসেনের যে আন্দোলন করতেছে, মেয়র তাকে দেয়া হচ্ছে না কেন, তাকে শপথ বাক্য কেন পড়ানো হচ্ছে না, সে কারণে তিনি আন্দোলন করতেছে সরাসরি ৩ থেকে ৪ জন সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে তাদের পদত্যাগের জন্য তারা দাবি জানিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পরিস্থিতিতে উনি দেখেছে যে বিভিন্ন জায়গায় সমন্বয়করা, বিভিন্ন জায়গায় এনসিপির লোকেরা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, লুটপাট সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় মবচাষী চালিয়ে বাংলা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই সমস্ত সবকিছু দেখে ইউনূস তিনি চিন্তা করেছেন,
আমি শান্তিতে নোবেল পেয়েছি ঠিকই, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য শান্তি আমি দিতে পারবো না, বা বাংলাদেশের মানুষের শান্তি দিতে পারবে এমন লোক আমি না। আমার কাজ হলো কি কিস্তি কালেকশন করা বা কিস্তির ফতোয়া দেয়া। হ্যাঁ, উনার কাজ হলো, ডক্টর ইউনূসের কাজ হলো কিস্তির ফতোয়া দেয়া। কিস্তির ফতোয়া দিয়ে উনি নোবেল পেয়েছে। উনি কিন্তু কোনো কান্ট্রি পরিচালনা করে বা কোনো কান্ট্রি ডেভেলপ করে উনি কিন্তু নোবেল পুরস্কার পায় নাই। উনি কিস্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বা কিস্তির ফতোয়া ফর্মুলা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। উনাকে সে কিস্তির ফর্মুলাই মানায়। উনি এটা বুঝতে পেরেছে। এই কারণে উনি মনস্তান্ত্রিক ডিসিশন নিয়েছে যে ওনার পদত্যাগ করা উচিত। কিন্তু পদত্যাগ করে কি উনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে? ওনাকে সেই সুযোগ দেওয়া হবে? পদত্যাগ করলেই কি উনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে বা বাংলাদেশ থেকে অন্য কোনো রাষ্ট্রে চলে যেতে পারবে? যদিও উনি ৪ টি রাষ্ট্রের নাগরিক, ঠিক আছে? উনি কি সে দেশে পালিয়ে যেতে পারবে? আমার মনে হয় যে বাংলার জনগণ সে সুযোগ দেবে না। কারণ কি, গোছানো একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর উন্নয়নশীল একটা বাংলাদেশ, সাজানো গোছানো উন্নয়নশীল বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে, হ্যাঁ, বাংলাদেশের মাঝখান দিয়ে করিডোর দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিয়ে তুমি পদত্যাগ করে পালিয়ে যাবা? বাংলার জনগণ এত বোকা না। বাংলাদেশকে অন্যের হাতে তুলে দিয়ে দেশ থেকে পালাবা? সেই পালানোর সময় বাংলার জনগণ দেবে না।